उसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর আজকে কিন্তু একটা খুব স্পেশাল ডে, আর সেই ভিডিওই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝে গেছো যে আজকের ভিডিওটা আমি কী জন্য করছি। আজকে হলো মাদার্স ডে, সব মায়েদের দিন, আর সেই জন্যই ভাবলাম মায়েদের জন্য যদি দিনটাকে একটু স্পেশাল করতে পারি। সত্যি কথা বলতে কালকে রাতেও কিন্তু ভাবিনি যে কিছু স্পেশাল বানাবো বা কিছু করব, কোনো কিছুই প্ল্যান ছিল না। আর কালকে রাতে কিন্তু আমি ডিনার না করেই ঘুমিয়ে পড়েছিলাম। আর মা রুটি, তার সাথে দেখো আলু পটল দিয়ে একটা তরকারি আর একটু ছানা বানিয়েছিল। আর যেহেতু আমি ডিনার করিনি তাই রুটিটা তো এক্সেস ছিলই, আর তার সাথে এই তরকারি এই সমস্ত কিছু দিয়ে ভাবছি একটা র্যাপ টাইপের বানিয়ে নেব। যদিও প্রথমবারই এরকম কিছু বানাচ্ছি, জানি না হতাশ হব নাকি ভীষণই ভালো লাগবে। আসলে পনির আমার খুব পছন্দের একটা জিনিস, আর মা কিন্তু শশাটা কেটেছিল মুড়ি খাওয়ার জন্য। তো আমি ওই যে লেফট ওভার ছানাটা ছিল সেটাকে কিন্তু পনিরের মতো করে একটু ফ্রাই করে নিয়েছি। আর শশা কিন্তু আর ছোট করে কাটিনি, একটু কেচাপও লাগিয়েছি, টমেটো কেচাপ। আর তার সাথে দেখো পুরো রুটিটাকে এবারে আমি র্যাপ করে নিয়েছি, করে নিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি। আমি কখনো করিনি, এটাই প্রথমবার করছি। সত্যিই জানি না কেমন হবে খেতে। আমি অনেককেই দেখেছি ইউটিউবে এই ধরনের র্যাপ বানাতে, লেফট ওভার তরকারি বা অনেক কিছু দিয়েই বানাই। আজকে আমি পেঁয়াজটা শুধু অ্যাড করিনি, আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আর যেহেতু ওই টমেটো সসটা ইউজ করেছি, খুব ভালো লাগলো খেতে। তো আমি এখন যাচ্ছি একটুখানি আমার শ্বশুর বাড়িতে। তোমাদের তো সকাল থেকে আমি ভিডিও শেয়ার করছি। তো আমি যাচ্ছি মাদার্স ডের জন্যই যাচ্ছি শ্বশুরবাড়িতে, আর মায়ের সেলিব্রেশনটা এসে করব। মা কিন্তু অতটাও কিছু জানে না কি সেলিব্রেশন করব না করবো, আর শ্বশুরবাড়িতেও কিছু জানাইনি শাশুড়ি মায়ের জন্য। তো এখন আপাতত যাচ্ছি, বেরিয়ে কিছু একটা গিফট আমি কিনবো, প্ল্যান করছি কি করব না করব। ভাইয়ের সাথে যাচ্ছি, তো চলো তারপরে যেতে যেতে তোমাদের সাথে আমি সবটা শেয়ার করছি। তোমাদের সাথে আমি আমার পুরো লুকসটা একবার শেয়ার করে দিলাম। আর এই যে ইয়েলো কালারের যে প্লাজো প্যান্টটা পরেছি, এটা কিন্তু অনেক দিন আগেই কেনা, তবে আমি খুব একটা বেশি পরিনি। চলো আর দেরি না করে তাহলে এখন বেরিয়ে পড়ি। এখন আমরা যাব মা আর আমার শাশুড়ি মা দুজনের জন্যই কিন্তু কিছু গিফট কেনার জন্য। আর দেখো প্রথমেই আমি চলে এসেছি একটা এই গিফটের দোকানে এসে আমি অনেক কিছুই পছন্দ করছিলাম। আসলে বুঝে উঠতে পারছিলাম না যে কি কিনবো। তো আমি কিন্তু অনেকগুলো বেড কভার দেখেছিলাম, তবে বেড কভারগুলোর পিলো কভার নেই, তাই আমার পছন্দ হয়নি। আর এখানে কিন্তু আমি কাপ প্লেটের সেট দেখছিলাম। আর এই যে কাপ প্লেটের সেটটা দেখছো, এটাই আমি প্যাকিং করিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। আগের বছর মাদার্স ডের দিনে তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতেই ছিল, আর তোমাদের দাদাভাই কিন্তু মাদার্স ডেটা সেলিব্রেটও করেছিল। আগের বছর আমার শাশুড়ি মাকে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে একটা ব্যাগ গিফট করেছিলাম। গিফট তো প্যাক করানো হয়েই গেল। আর আজকে কিন্তু আমি এখনও পর্যন্ত আমার শাশুড়ি মাকে হ্যাপি মাদার্স ডেও উইশ করিনি, আর বলিও নি আজকে যাব। আমি ভেবেইছিলাম পুরোটা একদম সারপ্রাইজ দেব। আর তোমাদের দাদাভাইকেও কিন্তু আমি কিছুই জানাইনি। আর সত্যি কথা বলতে এই যে জিনিসটা আমি গিফট করছি, এটা কিন্তু একদম আমার নিজের ইনকামে, সেখান থেকেই। আর মায়ের জন্যও কিন্তু কিছু নেব ভেবেছি, তবে এখনও পর্যন্ত কিছু নিইনি। কী নেব সেটা তোমাদেরকে আমি যখন নেব তখনই শেয়ার করে দেব। তো চলো আর বেশি দেরি না করে তাহলে এখন বেরিয়ে পড়ি। তোমরা যারা আমার ভিডিও রোজই দেখো তারা জানো আমি বেশিরভাগ সময় কিন্তু মা বাপির এখানেই থাকি। আর তোমাদের দাদাভাই যখন আসে তখন কিন্তু আমি শ্বশুরবাড়িতে থাকি, বা মাঝে মধ্যে আমি নিজেও থাকি। তো এখন আমি তোমাদেরকে যেই কথাগুলো বলবো, জানি হয়তো অনেকেরই শুনতে খারাপ লাগবে, তবে সত্যি কিছু করার নেই। অনেক কিছু কমেন্ট পাই বা অনেক কিছু দেখতে পাই, সেগুলোর জন্যই বলছি। তো অনেকেরই হয়তো মনে হতে পারে যে শাশুড়ি মায়ের জন্য এই গিফটটুকুনি কিনলেই কি হয়ে গেল, বা মায়ের জন্য একটুখানি মাদার্স ডের দিন গিফট কিনলে কি মাদার্স ডে সেলিব্রেশন হয়ে গেল। এটা কিন্তু একেবারেই নয়। আসলে মায়েরা সারাদিন ধরেই আমাদের জন্য কিছু না কিছু করে, আর যখন একটা দিন তাদের জন্য সুযোগ পাওয়া যায়, তো সেখান থেকে যদি কিছু করা যায় তাদের জন্য, তাদেরকে যদি একটু আনন্দ দেওয়া যায়, সেটার মধ্যেই নিজেদের আনন্দটাকে খুঁজে বের করে নিতে হয়। অন্তত আমার এটাই মনে হয়।
তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকতো তাহলে হয়তো একটু অন্যরকমভাবেই সেলিব্রেট করতাম। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখন পৌঁছে গেছি বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি। আর আমার শ্বশুরমশাই এখানে বসে আছে কুহুকে নিয়ে। কুহু হলো আমাদের বাড়ির একদম খুদে সদস্য, তোমরা তো ওকে আমার ভিডিওতে আগেও দেখেছো। তো দেখো ওর সাথে কিন্তু আমার অনেক দিন পরেই দেখা হচ্ছে, প্রায় 3 মাস পরে। কি কিউট লাগছে না? আর এখানে দেখো ভাইও এসেছে বললাম, আর ভাইকে এখানে আমার শাশুড়ি মা চা করে দিয়েছে। আর আমরা আসার সময় সিঙ্গারাও এনেছিলাম, যেহেতু ভাই আসছে ও বলছিল যে না বাড়িতে কিছু একটা নিয়ে যাব, তো সেই জন্যই কিনে আনলো। আর এই যে দেখো এখন আমি যে গিফটটা কিনেছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য, সেটা এখন আমি দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মাকে, আর প্রণামও করে নিচ্ছি। এই বিশেষ দিনগুলোতে না সত্যি হয়তো প্রত্যেক মায়ের মন খারাপ হয়ে যায় যাদের ছেলেমেয়েরা কাছে থাকে না। আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইয়ের ডিউটিটাই এমন, ও কোনো সময়েই কোনো অনুষ্ঠানেই প্রায় থাকতে পারে না, হাতে গোনা কয়েকটা অনুষ্ঠানেই আসতে পারে। আর দেখো তারপরে কিন্তু আমরা চলে এসেছি, আর এইবার কিন্তু মায়ের গিফট নেওয়ার পালা। মা কিন্তু বলেছিল মায়ের জন্য শুধু একটা আইসক্রিমের বাট আনলেই হবে, আর সেই জন্যই কিন্তু আমরা চলে এসেছি আইসক্রিম নিতে। আর মাকে কিন্তু আমরা দেখো একটা বড় আইসক্রিম আজকে গিফট করব। এই যে দেখো কোয়ালিটি ওয়ালসের এই বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিমটা খেতে মা ভীষণ পছন্দ করে, এটাই নিয়ে নিলাম। আইসক্রিম নিয়ে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি, আর আইসক্রিমটা কিন্তু ভাই আজকে কিনেছে। আর মা দেখো কতটা হ্যাপি হয়ে গেছে আইসক্রিমটা পেয়ে। আমরা সবাই মিলেই যদিও খাবো আইসক্রিমটা। তো এই যে এটা হচ্ছে আমার মায়ের মাদার্স ডে গিফট, এখানে আইসক্রিম আছে দেখতেই পাচ্ছ, ভাই কিনে দিয়েছে। তো আমি ওকে বলেছি দুজনে মিলেই এটা কিন্তু কিনবো, মানে আমার থেকে ওর পাওনা আছে। এখানে একটা আইসক্রিম আছে কোয়ালিটি ওয়ালসের বাটারস্কচ, আর বাকি আমার শাশুড়ি মাকে আমি কি গিফট দিয়েছি মাদার্স ডেতে সেটা তো তোমরা আগেই দেখে নিলে। তো আপাতত এই পর্যন্তই, এইবারের মাদার্স ডে এখানেই কমপ্লিট হলো। এটাই করেছি যেটুখানি পেরেছি, হঠাৎ করেই মাথায় বুদ্ধি এসেছিল তাই করলাম। তো ক্যামেরার সামনে তোমাদেরকে আর একবার আমি সব বলে দিচ্ছি, মানে আমার দুটো মাকেই হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ, দুজনকেই বলে দিলাম, আবার উইশ করে দিলাম। তো চলো এটা এখন খেয়ে নিই এবারে। আজকের ভিডিওটাকে কিন্তু আর বাড়াবো না, এই পর্যন্তই রাখবো। আইসক্রিমটা খেতে খেতে ভিডিওটাকে এন্ড করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, টাটা।